শুভেচ্ছা সবাইকে। আজকে অনেকক্ষণ ধরে ভাবলাম যে কি বিষয়ে আমি কনটেন্ট মেক করতে পারি। বিকজ অফ দ্যাট আমার খুব ইচ্ছা কি যে কিছু নিয়ে কথা বলব। তো যাই হোক, আমি বই নিয়ে কথা বলতে পারি, আমি মুভি নিয়ে কথা বলতে পারি। কিন্তু আমি প্রথাগত ধারায় ঠিকভাবে হয়তো সাজিয়ে কথা বলতে পারবো। এটা কঠিন বাস্তবতা। কারণ আমি আমি এমনিতেই অনেক কথা বলি। তবে আ এভাবে হয়তো সাজিয়ে গুছিয়ে স্ক্রিপ্ট রেডি করে কথা বলাটা ইটস সো টাফ। হ্যাঁ, তো যাই হোক, আমি কয়েকটা বই কিনেছি। মানে আমার খুব ইচ্ছা কি যে আমি লাইব্রেরি বানাবো। হ্যাঁ, আমার নিজের ব্যক্তিগত লাইব্রেরি অবশ্যই। তো যাই হোক, সেটা বিষয় না। আর এখন আমি যেটা নিয়ে বলতে চাচ্ছিলাম যে আমি কি যে আ বই কেনার ক্ষেত্রে একেক সময় একেক রকম এক ইয়েতে বিশ্বাস করি, চিন্তায়। হ্যাঁ? যেমন একটা সময় ছিল যেমন মনে করতাম যে প্রবন্ধ পড়া উচিত। যদিও আমি কিছুদিন নতুন রাইটারদের প্রবন্ধ পড়েছি। বড়, বড় যারা ভালো লেখক তাদের তো পড়া হয় নাই। হ্যাঁ? কিন্তু কি যে যাই হোক, এখন এসে আমি গত বছর থেকে নতুন লেখকদের বই কেনা শুরু করেছি। আমি যেটা বুঝি নতুন লেখক বলতে আমার সময়ের লেখক। আমি যে বয়সটা এখন পার করছি, তরুণ বয়স, রাইট? এই বয়সটায় আমি মনে করি অনেক লেখক হারিয়ে যেতে পারে। নতুন লেখকগুলো যদি সবাই কি যে ভালো করবে না, খুব স্বাভাবিক। একটা সময় হারিয়ে যাবে। কিন্তু নতুনদের মধ্যেও যারা ভালো, আমি মনে করি তাদের সাপোর্ট করা উচিত। শুধু তার জন্য নয়, বরং আমার সময়টাকে ধরে রাখা উচিত। রাইট? ভালো লাগা। আবার এটাও ভালো লাগে ভেবে যে হ্যাঁ, তারা যখন আ নবীন ছিল তাদের বই আমি পড়েছি। কিন্তু তার থেকেও বড় বিষয় যে আমি আমার সময়টাকে ধরে রাখতে চেয়েছি এবং আমি যেহেতু ভবিষ্যতেও যখন বই কিনবো তখন কিন্তু ক্লাসিক বইগুলো পাওয়াই যায়। হ্যাঁ? কিন্তু যেই বইগুলো তরুণরা লিখে, অনেকেই লেখক পেশায় আসতে চায় না। বাংলাদেশে যেহেতু রাইটার হওয়াটা একটু টাফ। কারণ রাইটার বান্ধব বাংলাদেশ না। কিন্তু এটাও ঠিক যে রাইটার বান্ধব হতে হলে পাঠকদের বই কিনতে হবে। কিন্তু পাঠকরা যে বই কিনবে আমি ধারণা করি হ্যাঁ, পাঠকের সংখ্যা খুবই কম। আশা মানে কি বলবো, ভয়ানকভাবেই কম। কিন্তু কম হওয়ার পেছনেও কারণ আছে। যারাও বা কেনে বই, তাদের উপর যে কি পরিমাণ বইয়ের দাম দিয়ে কিনতে হয়, তো দাম বইয়ের, তাতে মনে হয় না যে পাঠক থাকলেও কিনতে পারে বলতে। তো এটাই। আর মানুষের এমনিতে অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে। আর আমি নিজেও কতদিন ধরে বই পড়িনি। তো হ্যাঁ, তো পড়তে হবে। তো যাই হোক, এটাই ঘটনা। আর তেমন কিছু না। আমার মনে হয় আমি পুরোনো দিনের আগে খুব বাংলা মুভি-টুভি দেখতাম, ওগুলো এখন দেখা হয় না। দেখা উচিত। এটাই ঘটনা। আর কিছু না। কিছু লাস্ট এই বইগুলো কিনেছি। অনেক বই। আমি ভাবছি আমাকে এই বইটা পড়ে শেষ করতে হবে। অনুবাদ ইনভিজিবল হেলিক্স। উনি ভালো অনুবাদ করেছে যতটুকু মনে হলেও, আমি যতটুকু কয়েক পৃষ্ঠা পড়েছি সেগুলো পড়ে। আর আজকে আমি মুভি দেখলাম ধুরন্ধর। যে পরিমাণ মারকাটের মুভি, এটা খুবই, বাংলাদেশে তো মুভি না, বাংলাদেশে মুভি রিলিজও হয় না, এমনিতেই করে না ইন্ডিয়ান মুভিগুলো, হিন্দি মুভিগুলো। কিন্তু ধুরন্ধর মুভি ভালো। আমার মনে করি রণবীর সিং, সে তার ক্যারিয়ারটা অনেক ভার্সেটাইল। সে বিভিন্ন ধরনের মুভি করেছে, নিজেকে চ্যালেঞ্জের মুখে রেখেছে, যেটা মনে করি রণবীর কাপুর এত মেধাবী অথচ তার অ্যানিমেল ছাড়া আর কি যে বম্বে ভেলভেট ছাড়া মার্কেটের মনে হয় মুভি নাই। যদিও সবার কাপ অফ টি একই না, বাট রণবীর সিং বলা যায় যে সে হ্যাঁ নিজেকে এর মধ্যে ফেলেছে। আর অক্ষয় খান্না যিনি, তাকে আমার অনেক আগে থেকেই ভালো লাগে। এখন তার তাল মুভি দেখেছি, ডোলি সাজাকে রাখনা, বা আরও কিছু মুভি যেখানে উনি খুব ন্যাচারাল অভিনয় করে, এটা সত্য। কারিনা কাপুর অনেক আগেই যখন হালচাল মুভির সময় ছিল বলেছেন, কথা কিন্তু ভুল বলেন, ইটস রাইট, হি ইজ আ
কি বলবো, ন্যাচারাল অ্যাক্টর। তার প্রকৃতিগতভাবেই তার অভিনয়টা তার রক্তে আছে। খুব ভালো অভিনয় করে, দেখতেও কিউট লাগে। এই হচ্ছে কাহিনী। আর আমার প্রিয় হিন্দি মুভি যদি আমি বলি ক্লাসিক, এটা হচ্ছে যে তনুজা আর সঞ্জীব কুমার মনে হয় আমি, হ্যাঁ ওনার সঞ্জীব চৌধুরী না, যাই হোক ওনার মুভি হচ্ছে কি যে ওই অনুভব বসু ভট্টাচার্য, ওনার পরিচালনায় মুভিটা, ওটা খুব ভালো একটা মুভি। হ্যাঁ মানে সেরা একটা মুভি। আমি জানি না সবাই হচ্ছে কি যে আহ, গুরু দত্তর কথা বলে, কিন্তু গুরু দত্ত তো ডেফিনেটলি গ্রেট। ৯টা মুভি করেছে, কাগজ কা ফুল, তার বিখ্যাত মুভি, পিয়াসা, আরো যেগুলো ছিল। আমি একটাও দেখিনি, দেখবো। দেখা শুরু করেছিলাম পিয়াসা, বাট আমি এখনো দেখা শুরু হয় নাই। ডাউনলোড করা আছে, আমি দেখে ফেলবো ইনশাল্লাহ। তো কার কথা বলছিলাম, হ্যাঁ বসু ভট্টাচার্যের এই অনুভব মুভিটা সেরা। যদিও হ্যাঁ বসু ভট্টাচার্য যারা হিন্দি ফিল্ম দেখে তারা সবাই ওনাকে চিনে। এটা খুব ভালো যে অনুভব মুভিটা খুবই সুন্দর, মানে আর্টিস্টিক, আর্ট ফিল্ম, ড্রামা ফিল্ম, ফ্যামিলি ড্রামা। এবং হচ্ছে কি যে তনুজা যে এত সুন্দর দেখতে, মানে উনি তো অবশ্যই ভালো অভিনয় করে, ওনার ভয়েসটাও আমার খুব ভালো লাগে। আর হচ্ছে কি যে সঞ্জীব কুমার, উনি হচ্ছে প্রকৃতিগতভাবেই তিনি একজন অভিনেতা, মানে একদম ন্যাচারাল অভিনয়, ভালো লাগে দেখতে। এটাই। তো আপাতত বিদায়।